বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে তিল চিংড়ি ভাপা, দারুণ লাগে খেতে রেসিপিটি। গরম ভাতের সাথে প্রথমে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, চাইলে মাথা রাখতে পারেন, মাথা কেটে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখাবো, মাখিয়ে 5-6 মিনিট রেখে দেবো। তারপরে বানিয়ে নেবো একটা পেস্ট। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ তিল, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর নারকেল কোড়া। নারকেল কোড়াটা অপশনাল, থাকলে দিও, না থাকলে স্কিপ করে যেতে পারো, বিন্দাস হবে। শুধু তিল আর সর্ষে দিয়েও রেসিপিটি করা যায়, বা শুধু সর্ষে ছাড়া তিল আর নারকেল দিয়েও করা যায়। একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, সর্ষে দিয়েছি বলে। এবার এটাকে ভালো করে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। শিলনোড়ায় তো বাটতে পারলে এক ক্লাস হবে, বাট আমার কাছে শিলনোড়ার অপশানটা নেই বলে এইভাবে বাটলাম। এবার যেই কড়াইতে বানাবো সেই কড়াইতে পেস্টটা ঢেলে দিলাম, একটু জলও দিয়ে দিলাম মিক্সি ধোয়া। এবার ভালো করে পেস্টটা জলের সাথে মিশিয়ে নিয়ে একটু সামান্য স্বাদ অনুযায়ী নুন, একটু সামান্য চিনি দেবো, সামান্য, আর দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োর জায়গায় চাইলে বেশি করে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে একবারে তিলটা বাটতে পারো, তাহলে লঙ্কা গুঁড়ো না দিলে চলবে। এবার এই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেশাবো। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর 1-2 চামচের মতো কাঁচা তেল উপর দিয়ে এইভাবে দিয়ে, আর একটা শুকনো লঙ্কা আমি সাজাবার জন্য দিচ্ছি, ওটা না দিলেও চলে, ওটা জাস্ট আমি দেখতে সুন্দর লাগবে বলে দিয়েছি, ওটা রান্নার সাথে কোনো সম্পর্ক নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে জ্বালিয়ে, যেই কড়াইতে করবে, এটা টিফিন বক্সেও করতে পারো, একদম সিল করা টিফিন বক্স, সেটাতে করলেও করতে পারো, বা একদম কড়াইতে মেখে ঝেঁকে এইভাবে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দাও টানা 10 মিনিট, একদম লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনা খোলো, ব্যাস রেডি। এরকম একটা সহজ রান্না আর এত ইউনিক টেস্ট হয় খেতে। একবার বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও কীরকম লাগলো। রেসিপিটি এত ভালো হয়েছিল, মানে আমি আবার ভাত নিতে বাধ্য হয়েছিলাম, এতটাই টেস্ট হয়েছিল। আর লাস্টে নামাবার আগে একটু কাঁচা তেল উপর দিয়ে ছড়িয়ে দিও, আরও টেস্ট হবে। একবার হলো ট্রাই করো রেসিপিটি।